খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুভেন্দু অধিকারীর নামে একাধিক মামলা, হলফনামার 20 পাতায় ফাঁস বিস্ফোরক তথ্য। কি কি অভিযোগ রয়েছে বিস্তারিত জানুন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের বড় ধাক্কা, হাইকোর্টে জিতল কমিশন। আমলা পুলিশ বদলে নিয়ে তীব্র বিতর্ক। মালদহে ভোটার তালিকা নিয়ে উত্তাল পরিস্থিতি, রাস্তায় বসেই রান্না করে বিক্ষোভ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। রামনবমীর শোভাযাত্রা ঘিরে মুর্শিদাবাদের রণক্ষেত্র, দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগে চরম উত্তেজনা। খুনের মামলায় জামিন পাওয়া ব্যক্তিকে প্রকাশ্যে কোপ, বিডিও অফিসের সামনে রক্তাক্ত ঘটনা, আতঙ্ক ছড়ালো এলাকায়। বড় চমক, নিউ টাউনের বৈঠকের পর দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। ভোটের আগে বড় ঘোষণা নির্বাচন কমিশনের, প্রথম দফার তালিকায় বাংলায় বাদ পড়ল প্রায় 80 লক্ষ নাম। বাইরের ভোটার, বিতর্কে উত্তাল রাজনীতি, সিও অফিসের সামনে তৃণমূলের ধর্ণা, নামল কেন্দ্রীয় বাহিনী। ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী বদল, ক্ষোভের জেরে টিকিট পেলেন না মিহির গোস্বামী। বনগাঁ দক্ষিণে প্রার্থীর শংসাপত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের। ফর্ম 6 নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ, সিও অফিসের সামনে মারামারি, উত্তেজনা চরমে। বস্তা ভর্তি ফর্ম 6 নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, অভিষেকের বিস্ফোরক দাবিতে মুখ খুলল সিও। কোচবিহারে বিজেপি প্রার্থীর ওপর হামলা, ভাঙচুর, কর্মী আক্রান্ত, আঙুল উঠল তৃণমূলের দিকে। ভোরে মেসেজ করে ঘুম ভাঙায় তৃণমূল, শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক চাঞ্চল্য। বিহারে মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, পুজো দিতে গিয়ে প্রাণ গেল অন্তত 8 পূর্ণার্থীর। মেমারিতে সাংবাদিককে প্রার্থী করল বিজেপি, মানব গুহকে টিকিট ঘিরে জোর চর্চা। ভোটার তালিকায় নাম বাদ নিয়ে ক্ষোভ, তৃণমূল কাউন্সিলরের পরিবারের 4 সদস্যের নাম উধাও। ভিন রাজ্যের ভোটার ঢোকানোর অভিযোগ, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কবে কখন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি জানালো নির্বাচন কমিশন। হুগলিতে তৃণমূল নেতার পদত্যাগ, সময় দিতে পারছি না, বিতর্কে সরগরম রাজনীতি। আলু চাষিদের জন্য বড় প্রতিশ্রুতি, প্রচার মঞ্চ থেকে মমতার ঘোষণা ঘিরে জল্পনা। নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় রক্তাক্ত স্কুল ভ্যানের শিশু, ক্ষোভে ফেটে পড়ল জনতা। ভুবনেশ্বরে বাঙালি গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 2 যুবক, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মালদহে কংগ্রেস নেতাকে বাড়ি থেকে তুলে মারধর, তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ময়নাগুড়িতে বিজেপির অন্দরে ক্ষোভ, কৌশিক রায় ইস্যুতে প্রার্থী বদল নিয়ে বিতর্ক। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে বড় প্রতিশ্রুতি, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা। বর্ধমানে বিজেপি প্রার্থীকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, দিদিকেই ভোট দেব স্লোগানে উত্তেজনা। যোগী আদিত্যনাথের মা নিয়ে কুরুচিকর মন্তব্য, অভিযুক্তকে গ্রেপ্তার করল ইউপিএসটিএফ। মুর্শিদাবাদে বড় রাজনৈতিক ভাঙন, তৃণমূল সদস্য যোগ দিলেন কংগ্রেসে। বনগাঁয় 19 কোটির দুর্নীতির অভিযোগ, এসসি সার্টিফিকেট ইস্যুতে তৃণমূল প্রার্থী ঘিরে বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারীর জমা দেওয়া হলফনামা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রায় 20 পাতার এই হলফনামায় তার ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে সম্পত্তি, আয় এবং মামলার বিস্তারিত উল্লেখ রয়েছে। নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রতিটি প্রার্থীকে নিজের বিরুদ্ধে থাকা সব মামলার তথ্য প্রকাশ করতে হয়। সেই অনুযায়ী শুভেন্দু তার নামে থাকা একাধিক মামলার কথা উল্লেখ করেছেন। এই মামলাগুলির মধ্যে রয়েছে রাজনৈতিক সংঘর্ষ, বিক্ষোভ এবং প্রশাসনিক বাধা সংক্রান্ত অভিযোগ। কিছু মামলা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। বিরোধীরা দাবি করছে, এত সংখ্যক মামলা থাকা নিয়ে সাধারণ মানুষের সামনে প্রশ্ন উঠছে। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, এগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। তাদের মতে বিরোধী দল হিসেবে সক্রিয় থাকার কারণে এই ধরনের অভিযোগ চাপানো হয়েছে।
হলফনামায় তার সম্পত্তির পরিমাণও উল্লেখ করা হয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পদের হিসেব বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট, জমি, বাড়ি এবং বিনিয়োগের তথ্য প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই তথ্য জনসমক্ষে আনা বাধ্যতামূলক। এতে ভোটাররা প্রার্থীর আর্থিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পান। আইনজীবীরা বলছেন, এই হলফনামা ভবিষ্যতে আইনি নথি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদি কোনো তথ্য গোপন করা হয় তাহলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। রাজনৈতিক মহলে এই হলফনামা এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মহল থেকে এর বিশ্লেষণ চলছে। ভোটের আগে এই তথ্য কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। অনেকেই মনে করছেন স্বচ্ছতা বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের তথ্য প্রকাশ জরুরি। আবার কেউ কেউ বলছেন এতে রাজনৈতিক চাপ বাড়তে পারে। সব মিলিয়ে বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মালদহ জেলার বাবলা এলাকায় ভোটার তালিকা ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন তারা। অভূতপূর্বভাবে রাস্তাতেই রান্না শুরু করে দেন আন্দোলনকারীরা। এইভাবে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করতে হবে। তাদের অভিযোগ, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসন জানায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুল থাকলে তা সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা আশ্বাসে সন্তুষ্ট নন। তারা লিখিত নিশ্চয়তা দাবি করছেন। ঘটনার জেরে এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। দোকানপাট আংশিকভাবে বন্ধ ছিল, যান চলাচলেও বিঘ্ন ঘটে। রাজনৈতিক দলগুলোও এই ঘটনায় সরব হয়েছে। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। শাসক দল বলছে এটি একটি প্রশাসনিক ত্রুটি মাত্র। তালিকা সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। এই ঘটনা ভোটের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আগে প্রশাসনিক বদলি নিয়ে তৃণমূল ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত চরমে ওঠে। একাধিক আমলা ও পুলিশ কর্তাকে সরানোর সিদ্ধান্ত নেয় কমিশন। এই সিদ্ধান্তের বিরোধিতা করে তৃণমূল আদালতের দ্বারস্থ হয়। মামলাটি হাইকোর্টে ওঠে এবং তা নিয়ে দীর্ঘ শুনানি চলে। তৃণমূলের দাবি ছিল এই বদলি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। তাদের দাবি, নির্বাচনের আগে প্রশাসনিক স্থিতিশীলতা প্রয়োজন। অন্যদিকে নির্বাচন কমিশন জানায়, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ। কমিশনের পক্ষে কিছু কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল। আদালতের দুই পক্ষের যুক্তি শোনা হয়। শেষ পর্যন্ত আদালত কমিশনের পক্ষেই রায় দেয়। এর ফলে বদলির সিদ্ধান্ত বহাল থাকে। এই রায় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূল এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। তারা জানায়, গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের হস্তক্ষেপ উদ্বেগজনক। অন্যদিকে বিজেপি এই রায়কে স্বাগত জানিয়েছে। তাদের মতে এতে নির্বাচনের স্বচ্ছতা বজায় থাকবে। রাজনৈতিক মহলে এই রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশনের ক্ষমতা আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হলো। এই ঘটনার প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে। প্রশাসনিক স্তরেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বিষয়টি এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়ে। শোভাযাত্রা চলাকালীন দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। এরপর তা দ্রুত সংঘর্ষে পরিণত হয়। ইট পাটকেল ছোড়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কিছু দোকানেও আগুন লাগানোর অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কেন্দ্রীয় বাহিনীকেও নামানো হয় এলাকায়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিছু জায়গায় টিয়ার গ্যাসও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন জানায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। উৎসবের সময় এমন ঘটনা নিয়ে সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। শান্তি বজায় রাখার জন্য প্রশাসন বারবার আবেদন জানিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। এক চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক পৌর, যিনি আগে একটি খুনের মামলায় জেলে ছিলেন, সম্প্রতি জামিনে মুক্তি পান। অভিযোগ, তিনি একসময় তৃণমূলের এক নেতাকে খুন করেছিলেন। জামিনে বেরোনোর পর থেকেই তিনি এলাকায় বসবাস করছিলেন। কিন্তু হঠাৎই বিডিও অফিসের সামনে তার উপর হামলা হয়। দুপুরবেলা জনসমক্ষে এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই হামলা হতে পারে। রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দিন দুপুরে এমন ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিরোধীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে। অন্যদিকে শাসক দল বলছে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সব মিলিয়ে ঘটনাটি এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেস এর রাজনীতিতে যোগদান ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। জানা গেছে, নিউ টাউনের একটি হোটেলে আগেই তার সঙ্গে বিজেপির আলোচনা হয়েছিল। সেখানেই প্রাথমিকভাবে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে তিনি দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এই যোগদান রাজনৈতিক মহলে বড় চমক হিসেবে দেখা হচ্ছে, কারণ ক্রীড়া জগতের এই এক জনপ্রিয় মুখ এবার সরাসরি রাজনীতিতে। বিজেপি নেতৃত্ব তাকে দলে স্বাগত জানিয়েছে। তাদের মতে তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা দলের পক্ষে কাজে লাগবে। লিয়েন্ডার পেজও জানিয়েছেন তিনি দেশের উন্নয়নে কাজ করতে চান। রাজনীতির মাধ্যমে মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই সিদ্ধান্তে ক্রীড়া মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যুব সমাজের মধ্যে এর প্রভাব পড়তে পারে। বিজেপি এই বিষয়টিকে বড় প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। অন্যদিকে বিরোধীরা এটিকে গুরুত্ব দিতে নারাজ। সব মিলিয়ে এই যোগদান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচনের আগে বড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় দেখা যাচ্ছে প্রায় ৮০ লক্ষ নাম বাদ পড়েছে। এতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কমিশনের দাবি, যাচাই প্রক্রিয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে অনেকেই ডুপ্লিকেট বা অযোগ্য ভোটার। এছাড়া মৃত ব্যক্তিদের নামও তালিকা থেকে সরানো হয়েছে। তবে বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অনেক প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল সহ অন্যান্য দল এই নিয়ে সরব হয়েছে। তারা দ্রুত সংশোধনের দাবি জানিয়েছে। কমিশন জানিয়েছে সংশোধনের সুযোগ এখনও রয়েছে। যারা বাদ পড়েছেন তারা আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় সংখ্যায় নাম বাদ পড়া উদ্বেগজনক। এতে ভোটের ফলাফলেও প্রভাব পড়তে পারে। গ্রামীণ এলাকাতেও এর প্রভাব বেশি হতে পারে। ভোটারদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিজের নাম তালিকায় আছে কি না তা যাচাই করার কথা বলা হয়েছে। সব মিলিয়ে বিষয়টি এখন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ভোটার তালিকায় ভিন রাজ্যের লোক ঢোকানোর অভিযোগ ঘিরে উত্তেজনা চরমে। এই অভিযোগ তুলে তৃণমূল সিও অফিসের সামনে ধর্ণা বসে। তাদের দাবি, বাইরের ভোটার এনে তালিকা প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত বাড়ছে। ধর্ণাস্থলে ব্যাপক ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পুলিশও কড়া নজরদারি চালায়। তৃণমূল নেতারা জানান, এই ঘটনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। তারা নির্বাচন কমিশনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক স্বার্থে এই ইস্যু তোলা হচ্ছে বলে দাবি তাদের। সিও অফিসের সামনে উত্তেজনা কিছু সময়ের জন্য বাড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো অনিয়ম পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা ভোটের আগে বড় বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অভিযোগ ভোটের পরিবেশে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল।